হ্যালো গাইস, আজকে আমি আমার ট্যাঙ্কের জন্য একটা গাপ্পি নিয়ে যাব, ফিমেল গাপ্পি লোডেড। তো আমি আমার নিয়ারেস্ট অ্যাকুয়ারিয়াম শপে চলে এসেছি। এখানে দেখুন অনেকগুলো লোডেড গাপ্পি এসছে, অনেক ভেরিয়েশন আছে। আর এইদিকে অ্যাপেল স্নেলও রয়েছে, এটাও ভাবছি নিয়ে যাব দুটো। আমি আমার এই গামলাতে কিছু স্যালভিনিয়ার লাগিয়েছি, এগুলোর গ্রোথ ভালো হয়। এগুলোতে ভাবছি আমি গাপ্পিগুলো ছেড়ে দেব। ট্যাঙ্কে রিলিজ করার আগে অ্যাক্লিমেশনটা অনেকটা দরকার, না হলে মাছগুলো মারা যাবে। তো এটার অ্যাক্লিমেশনটা করব এখন। অ্যাক্লিমেশন অন্তত 15 থেকে 20 মিনিট ইজ এনাফ। অ্যাক্লিমেট করব ছাড়ার আগে। আর এই জলটা 3 থেকে 4 দিন প্রসেস করা। আরেকটা গাছ নিয়ে এসেছি, সচরাচর এখানে পাওয়া যায় না। সেটা হচ্ছে দেখুন মালবেরি গাছ। বললো তো ভালো হবে, আবার লাগিয়ে দেখতে হবে। এর জন্য মাটির প্রিপারেশন করতে হবে, এটা প্ল্যান্ট করে দেখাবো। আর এইদিকে দেখুন আমাদের অলরেডি একটা পন্ড সেট আপ। এখানে গাপ্পি মলি দুটোই আছে। এটা অনেক দিন হয়ে গেছে, এটা কোনো ব্রিড করেনি। আমরা ছোট ছোট ফ্রাইজ নিয়ে এসেছিলাম। কিছু অ্যাকুয়াটিক প্ল্যান্ট আছে, আর এই যে মানি প্ল্যান্ট লাগিয়েছি দেখুন। বেশ আগের থেকে অনেকগুলোই বড় হয়েছে। ছোট্ট ছোট্ট ফ্রাইজ নিয়ে এসেছিলাম। কটা আপনাদেরকে সরিয়ে দেখায়, মাছগুলো দেখা যাবে না তাও। এই যে একদম ছোট্ট ছিল যখন নিয়ে এসেছিলাম, প্রায় ফ্রাইজ মতনই ছিল, এখন অনেকটা বড় হয়ে গেছে। এটা যখন ব্রিড করবে তখন আপনাদেরকে আপডেট জানাবো। অ্যাক্লিমেশন এখন কমপ্লিট হয়ে গেছে। এবার অ্যাপেল স্নেলগুলো আর মলিগুলো ছেড়ে দেব। চলুন এবার এগুলো ছেড়ে দেব। এই দেখুন অ্যাপেল স্নেল। এই যে আমাদের দুটো অ্যাপেল স্নেল। একটা হাইডিং স্পেস দিয়ে দিয়েছি এদের ব্রিডিং এর জন্য। আর দেখুন, এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর স্টে টিউন ফর পার্ট 2। থ্যাংক ইউ।